তার কাছ থেকে শুনবো ফিরোজা বেগমের কথা। প্রথমে আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি খুব সম্মানিত বোধ করছি যে এমন একটি বিশেষ আয়োজনের মধ্যে আমি একজন ক্ষুদ্র মানুষ আসতে পেরেছি, এবং আমার অনেক সৌভাগ্য যে আমি একাধিকবার ম্যাডামকে সামনাসামনি দেখেছি, ওনার সামনাসামনি বসে ওনার পায়ের কাছে বসে গান শুনেছি। যদিও সরাসরি শিষ্যত্ব আমার নাই ওনার কাছে, গুরু শিষ্য পরম্পরা অনুযায়ী, কিন্তু আমরা তো ভাব শিষ্য বটেই। কারণ একজন ফিরোজা বেগম মানে তো শুধু একজন সঙ্গীত শিল্পী নন, উনি একজন ইনস্টিটিউশন আমি মনে করি। তো আমরা যারা বাংলা ভাষাভাষী, এবং ওনার সম্বন্ধে কথা বলা খুব আমার জন্য, সুস্মিতা আপা এখানে আছেন, আমার জন্য কথা বলা খুবই ধৃষ্টতার ব্যাপার। শুধু বলবো যে আমরা সবাই, আমরা যারা বাংলা ভাষাভাষী এবং সঙ্গীত পছন্দ করি, বিশেষ করে নজরুল সঙ্গীতের কথা যদি বলেন, সবকিছু মিলে তার ফলোয়ার হওয়া ছাড়া তো কোনো গতি নেই আমাদের। এবং আমি আপনার সাথে একটি বিষয়ে একটু যোগ করতে চাই যে আমাদের এই জেনারেশনের আমরাও যারা রয়েছি, আমরাও ভীষণ সৌভাগ্যবান যারা কিনা ফিরোজা বেগমকে নিয়ে এমনি করে কথা বলা বা এরকম একটা অনুষ্ঠানে উপস্থাপন করছি, এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় সৌভাগ্যের। আমরা এই জেনারেশন ভীষণ সৌভাগ্যবান। একটা গান শোনাবেন আমাদেরকে? একটু হারমোনিয়াম রয়েছে, সঙ্গত রয়েছে, সুস্মিতা আপু তো আমাদেরকে একেবারে খালি কণ্ঠে মাধুর্য দিয়ে দিল। আমার গুরুজি নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেব, ওনার সাথে এবং ম্যাডামের সাথে বসে একটা গান শুনেছিলাম, আচ্ছা, যেটা খুব বেশি প্রচলিত নয়। তো ওটা আমি শখ করে আবার আমার গুরুজির কাছ থেকে, আমি আমার ওস্তাদজির কাছ থেকে তুলেছিলাম। ওনারা দুজন মিলে গানটা কোনো একটা কারণে চর্চা করছিলেন, সম্ভবত ওনাদের সামনে একটা রেকর্ডিং ছিল। আচ্ছা আচ্ছা, আমি সেই সময় উপস্থিত ছিলাম সৌভাগ্যক্রমে। একটু শুনি, তো আমি একটু শুনাই।